নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হলো। ২৭শে জুলাই ভাষা আন্দোলনের সপক্ষে এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই মিছিল সংগঠিত হয়। এই মিছিলে পা মেলান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই এলাকায় এই মিছিল সংগঠিত হয়েছে। আগামী দিনে বাংলা ভাষার মর্যাদা রাখার স্বার্থে আমরা ধারাবাহিকভাবে পথে নামব। পূর্বস্থলী ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার পাণ্ডে বলেন, বিজেপি যেভাবে ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ করেছে তার প্রতিবাদে আমরা পথে নেমেছি। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে ভাষা আন্দোলনকে সামনে রেখে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই মিছিলটি শুরু হয় স্থানীয় গুইর ক্যানেলের পুল থেকে, মিছিল শেষ হয় গুইর রেল স্টেশন প্রাঙ্গণে। মিছিল শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই দিনের মিছিলে নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। অপার্থিব ইসলাম বলেন, ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীর ওপরে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। সেখানকার পুলিশ বাংলা ভাষাভাষীদের ধরে বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এর ফলে ভারতের নাগরিকরা বাংলাদেশ চলে যেতে বাধ্য হচ্ছেন। এক ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে তাদের। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে সোচ্চার হওয়ার কথা বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কলকাতায় ২১শে জুলাইয়ের সভামঞ্চ থেকে তাদের পাওয়া এই বার্তাকে সাথী করে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি। ভবিষ্যতে এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। গত ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি বিজেপি শাসিত রাজ্যে আক্রান্তের তীব্র প্রতিবাদ করে বিভিন্ন কর্মসূচি বেঁধে দিয়েছেন। তারই প্রথম ধাপ হিসেবে সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জামালপুরেও ১৩টি অঞ্চলে প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিটি অঞ্চলে উপস্থিত থাকেন ব্লক তৃণমূল নেতৃত্ব। আবুঝাটি ২ অঞ্চলে মিছিলে কর্মী সমর্থকদের সাথে পা মেলান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান। ছিলেন প্রধান ঝর্ণা দেবী, অঞ্চল সভাপতি রবীন্দ্রনাথ কোনার সহ নেতৃত্বরা। প্রায় ২৫০০ থেকে ৩০০০ কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে সামিল হন। যে বাবাকে বলো আমি এইখান থেকে রানাপাড়া স্কুল আমি যেতে পারবো না, আমার সাইকেল নেই, কো বাবাকে বলো সাইকেল কিনে দিতে হবে। আপনি বলছেন আমি রোজকের মাঠে কাজে যাই, ২৫০ টাকা মজুরি, আমার কাছে পয়সা নাই, সংসার চালাতেই শেষ। সেই মেয়ে ডুকরে ডুকরে কেঁদে বলছে, মা আমি কালকে স্কুল যাব না। জামালপুর ১ নম্বর অঞ্চলে মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল, অঞ্চল সভাপতি আলিম শেখ সহ অন্যান্যরা। কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক আবুঝাটি ১ ও পাড়াতল ২ অঞ্চলে গিয়ে এই প্রতিবাদ মিছিলে সামিল হন। ছিলেন ২ অঞ্চল সভাপতি তরুণ কান্তি ঘোষ ও আনোয়ার সরকার, প্রধান রমজান শি ও মারিয়া বেগম শেখ। জারগ্রাম অঞ্চলে অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকরা মিছিলে পা মেলান। ছিলেন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ওয়াসিম সরকার, এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু
মল্লিক, 2 জেলা পরিষদ সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা তাদের নিজের নিজের অঞ্চলে প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে প্রতিবাদে সামিল হন। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 27শে জুলাই বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী ও বাঙালিদের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই এই দিন ব্লকের প্রতিটি অঞ্চলে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, বাংলাকে বারবারই কেন্দ্রের বিজেপি সরকার বঞ্চনা করে এসেছে। এখন এবার নতুনভাবে বাঙালিদের বাংলাদেশি বানিয়ে দেওয়া চক্রান্ত করছে। এটা কিছুতেই মেনে নেওয়া হবে না। তাই দলনেত্রীর নির্দেশে তার বিধানসভার প্রতিটি অঞ্চলেই প্রতিবাদ মিছিল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ঘোষণা করেছিলেন যে বাংলা ভাষার আজকে বিভিন্ন যারা পশ্চিমবাংলা থেকে বাইরে রাজ্যে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে, সেখানে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে, তাদেরকে টর্চার করা হচ্ছে, পরিচয়পত্র থাকার সত্ত্বেও তাদের প্রতি অত্যাচার চলছে। তারই জন্য আজকে গোটা পশ্চিমবাংলায় 27 তারিখে মিছিল হওয়ার জন্য আজকে আমাদের 13টা অঞ্চল, জামালপুর ব্লকে 13টা অঞ্চলেই মিছিল চলছে, বিভিন্ন জায়গায় গেছে এবং আজকে নানক দিবস আমরা পালন করেছি। আজকে আমাদের সারা পশ্চিমবাংলায় আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের মিছিল হচ্ছে এবং আবুঝাটি 2 নম্বর অঞ্চলের এখানে মিছিল, আমি এখানে উপস্থিত ছিলাম। এখানে ছিলেন আমাদের প্রধান ছিল ঝর্ণা এবং উপস্থিত ছিলেন আমাদের উপপ্রধান আমাদের মিঠুদা আছেন, আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের রমেনদা আছে, আমাদের বাপন আছে, সকলেই এখানে যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা সকলেই ছিল। বর্ধমান উৎসব ময়দানে শুরু হলো 32তম শ্রাবণী মেলা। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনদ বক্সি, সমাজসেবী স্বরাজ ঘোষ, জয়দেব মুখার্জি, সমরজিৎ দাস প্রমুখ। এদিন প্রারম্ভিক পর্বে উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। এই প্রদীপ অন্ধকার ঘুচিয়ে দিক আমাদের সকলের মন থেকে, আলো ছড়াক সবখানে। শুভক্ষণে এই আলো ছটা এক নতুন শুরুর বার্তা দিচ্ছে যেন। প্রদীপ আমরা এক নতুন যাত্রার সূচনা করলাম। আলোর শিখা বহন করুন শান্তি পাহাড়ের বুকে আলোক রেখা চিরে। এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটা জোরে হাততালি প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি হৃদয়ের অর্ঘ্য দিয়ে, ভালোবাসা দিয়ে বর্ধমান পৌরসভার মাননীয় চিরঞ্জীব সরকার তাকে বরণ করে নিচ্ছেন। 32তম শ্রাবণী মেলার উদ্বোধনী পর্বে আমরা যাকে পেয়ে ধন্য আপ্লুত, তিনি আর কেউ নন, বর্ধমান দক্ষিণের বর্ধমান পৌরসভার মাননীয় কাউন্সিলর। হৃদয়ের অন্তঃস্থল থেকে সাদরে পরম শ্রদ্ধায় ভালোবাসা দিয়ে আমরা। এই প্রসঙ্গে বিধায়ক খোকন দাস বলেন, এবার 32তম শ্রাবণী মেলার উদ্বোধন হলো। এই মেলা দীর্ঘদিন ধরে উৎসব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। বহু মানুষের রুজি রুটি এই ধরনের মেলার ওপর নির্ভরশীল, ফলে শ্রাবণী মেলার ক্ষেত্রে একটা আলাদা গুরুত্ব রয়েছে। পরে সরকার বলেন, উৎসব ময়দানে এই সময় থেকে বিভিন্ন মেলা শুরু হয়। মেলা চলে প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত। শহরের মানুষের সমাগমে এই মেলা প্রাঙ্গণ জমে ওঠে। এবার এই মেলা 20 দিনের জন্য অনুষ্ঠিত হচ্ছে। শ্রাবণী মেলা প্রতি বছরের মতো এবছরও আজকে উদ্বোধন হলো। প্রতিবারই 1 মাস ধরে এই মেলা চলে। এবার 32তম মেলা। আমরা দীর্ঘ বেশ কিছু বছর ধরেই আমরা এই মেলা উদ্বোধন করি। আজও আমি এসেছি, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমাদের কাউন্সিলর সনদ বক্সি, স্বরাজ ঘোষ আছে, জয়দেব মুখার্জি আছে, আমাদের সবাই তারা রয়েছেন এই মেলা উদ্বোধনে। আমরা আশা করব মেলা ভালোভাবে চলবে। প্রতিবারই এরা মেলাটা করেন এবং আমাদের পৌরসভারও একটা ভালো টাকা আমরা ডাক করে এই মেলা থেকে পাই, প্রতি বছরই আমরা পাই। মেলা ভালোভাবে চলুক। বর্ধমানের মানুষ এই সময় কোনো পরীক্ষা টরীক্ষা নাই, সবাই আসবে মেলা দেখতে, মেলাটাকে আরও ভালো করে তুলবে। আয়োজকদের পক্ষে চিরঞ্জীব সরকার বলেন, শ্রাবণী মেলা আপাতত 20 দিনের অনুমতি পাওয়া গেছে। পরবর্তী পর্যায়ে মেলার সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এই মেলা রথ থেকে দুর্গোৎসবের মধ্যবর্তী যে সময়, সেই সময়কালে বিভিন্ন দোকানিদের বেচাকেনার সুযোগ করে দেওয়া হয়। কতদিন চলবে? মোটামুটি 1 মাস 20 দিন আমরা আছি, তারপর ওয়েদার বুঝে আমরা আবার চিন্তা ভাবনা করব। এবার নতুন আকর্ষণ কি?
এবার নতুন আকর্ষণ হচ্ছে দুবাই ফিশ টানেল। দুবাইয়ের অনুকরণে ওখানে যেরকম আন্ডার ওয়াটার একটা অ্যাকোরিয়াম আছে, তেমনি এখানে বিভিন্ন ধরনের মাছ, যেগুলো আমাদের জানা অজানা বিভিন্ন ধরনের মাছ আমরা মানে একদম যাতে মনে হবে যেন সমুদ্রের নিচে আমরা আছি, সেরকম একটা অনুভূতি দিয়ে আমরা এটাকে প্রদর্শন একটা করেছি। এখন এবছরের শ্রাবণী মেলা আমাদের পৌরসভার কাছ থেকে 20 দিনের অনুমতি নিয়ে আরম্ভ হলো আজকে। এমন হতে পারে যে যদি মাঠ ফাঁকা পাওয়া যায়, ওরা হয়তো এক্সটেনশন করে আরও কিছুদিন বাড়াতে পারে। আপাতত 20 দিনের জন্য মেলার সূচনা হলো, আজকেই উদ্বোধন হলো। শ্রাবণী মেলা শ্রাবণ মাসে বর্ধমানের একটা উৎসবের মতো এবং মেলা। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন যে আমরা মেলা খেলাতেই বেশ বাঙালি ভালো আছি, এবং এই যে আমরা বাংলা ভাষা এই মেলা এবং খেলার মাধ্যমে প্রত্যেকটি মানুষের সাথে যে একে অপরের সাথে নিজের অন্তরের মিলন কেন্দ্র। আমরা দীর্ঘ ব্যস্ততার কারণে হয়তো কারোর সঙ্গে দুদণ্ড কথা বলার সুযোগ পাই না, কিন্তু মেলা এলে যে একে অপরের সঙ্গে দেখা করা বা নিজের পুরনো ছোটবেলার স্মৃতি, ছোট ছোট খেলনা দেখেও মনে পড়ে আমরা ছোটবেলায় এখানে এসে মায়ের সাথে কিছু খেলনা কিনতে পারতাম। এই যে নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।